ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আজকের পুরো রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার তেল আর লবণটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অপেক্ষা করছি পানির মধ্যে খুব ভালোভাবে একটি বলক চলে আসার। দেখুন পানির মধ্যে খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে। ঠিক এ পর্যায়ে এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে পাস্তাগুলো পাত্রের তলায় লেগে না যায়। 10 থেকে 15 মিনিট এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে একটি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। এখানে কিন্তু আমি হাড্ডি ছাড়া চিকেনের মাংসগুলো নিয়ে নিয়েছি। এবারে সব কিছুর সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর চুলে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন। তারপর আগে থেকে মাখিয়ে রাখা চিকেনগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে চিকেনগুলো সিদ্ধ করার জন্য কিন্তু এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। অনবরত নাড়াচাড়ার ফলে কিন্তু চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল আর হলুদটাও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম দিয়ে খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর চুলায় আরেকটি পাত্র বসিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। এবার বাটারটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই কাজটি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। ঠিক যে পরিমাণে বাটার ইউজ করবেন সেই পরিমাণে কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে। এবার ময়দাটাকে বাটারের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার জাল একেবারে লোতো করে দেবেন। এবার বাটারের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ তরল দুধ। এবারে দুধটি দিয়েও বাটারের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো অংশ দলা পেকে না থাকে। অনবরত নাড়াচাড়ার ফলে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক দেখেই নিশ্চয় বুঝতে পারছেন ঠিক কীরকম হবে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে পাত্রের তলায় এগুলো লেগে না যায়। ঠিক যখন দেখবেন এরকম পর্যায়ে আসবে, তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবারে সবগুলো উপকরণ দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনগুলোকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সম্পূর্ণ রান্নাতেই কিন্তু চুলার জাল একেবারে লোতে রাখতে হবে, তাছাড়া কিন্তু এগুলো পাত্রের তলায় লেগে যেতে পারে। চিকেনের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিজ। এবারে চিজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে চিজটাকে কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। দেখুন অনবরত নাড়াচাড়ার ফলে কিন্তু চিজগুলো খুব ভালোভাবে মিশ্রণটির সঙ্গে মিশে গিয়েছে। ঠিক এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। অবশ্যই পাস্তা সিদ্ধ করার সময় কিন্তু তেলটা ব্যবহার করবেন, এতে করে পাস্তাগুলো এরকম ঝরঝরে থাকবে। সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেছে ভীষণই লোভনীয় চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপিটা। এবার এটা গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এইটা খেতে বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করবে। আর আমি কিন্তু আজকে এটা খুব সহজ রেসিপিতে শেয়ার করেছি, যাতে আপনারা খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারেন। আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয়েছিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাসায় ছোট বাচ্চাদেরকে এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।